প্রিয় দর্শক বন্ধু, আমরা যারা ফল খেতে ভালোবাসি শীতকাল এলেই তারা আরও বেশি আনন্দিত হই। তার একটা কারণ হচ্ছে শীতকালে বাজারে নানা প্রজাতির ফলের বিপুল সম্ভার লক্ষ্য করা যায়। শুধু ফল নয়, ফলের সাথে সবজিও। যদিও এখন সব ফলই বাজারে সারা বছর জুড়েই পাওয়া যায়। তবে বন্ধুরা, এই ফল খাওয়ার আগে জেনে রাখা ভালো যে কিছু কিছু ফল রয়েছে যার শরীরের পক্ষে অত্যন্ত উপকারী হলেও তাদের বীজে রয়েছে বিষাক্ত উপাদান। তাই একটু সাবধান হওয়া উচিত সকলেরই। আজকের ভিডিওটি তাই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে, কারণ আজ আমরা খুব অল্প সময়ের মধ্যেই চিনে নেব সেই সকল ফলগুলোকে যা খেতে হবে সম্পূর্ণ বীজমুক্ত করে নিজেকে ভালো রাখার জন্য। তাহলে আসুন দর্শক বন্ধু, আমরা এক নিমেষেই জেনে নেই সেই সব ফলগুলোর নাম এবং জানব যে কেন তাদেরকে খেতে নেই, খেলে কি হবে। এমনিতে আপেল তো স্বাস্থ্যের জন্য খুবই দরকারি একটি ফল, কারণ আপেলে রয়েছে প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর যৌগ, যার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং ডায়েটারি ফাইবার, যা অত্যন্ত উপকারী। কিন্তু আপেল উপকারী হলে হবে কি, এর বীজে রয়েছে অ্যামিগডালিন নামে এক ধরনের উদ্ভিদ যৌগ, যা বিষাক্ত প্রভাব ফেলতে পারে। আসলে প্রকৃতি বীজকে নানা রকমের ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য অ্যামিগডালিন নামক এক প্রকার যৌগ বীজের মধ্যে রেখে দিয়েছেন। অনেক সময় আমরা ফলের সাথে বীজও খেয়ে নিই, মানে অজান্তে খেয়ে ফেলি। তো এই ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধে হয় না, কারণ বীজ সহজে হজম হয় না, এটা বেরিয়ে যায়। আর বীজ যদি ক্ষত হয় তাহলেই কিন্তু বিষক্রিয়া হয়, মানে এটা যদি হজম হয়। যেমন ধরুন, আমরা যদি মানে বেখেয়ালি হয়ে এটা চিবিয়েও ফেলি বা অন্যভাবে এটা ক্ষত হয়, তখনই কিন্তু এটার বিপদটা সম্ভাবনা, মানে অ্যামিগডালিন তখন হাইড্রোজেন সায়ানাইডে পরিণত হয়। এটি অত্যন্ত বিষাক্ত এবং এমনকি উচ্চমাত্রায় প্রাণঘাতীয়। তবে অল্প স্বল্প খেলে তেমন ক্ষতি হয় না, তাতে যা হয় সেটাও বলবো। তবে বেশি মাত্রায় খেয়ে ফেললে, যেমন ধরুন আপনি 100টা বীজ যদি খেয়ে নেন, তাহলে কিন্তু প্রাণঘাতের সম্ভাবনা থাকে। এই একই ধরনের ক্ষতিকারক যৌগটি রয়েছে কুলের বীজের ভেতরে। কুলের বীজের ভেতরে যে শ্বাসটা থাকে, মানে কার্নেলটা, তার মধ্যে এই ধরনের যৌগ রয়েছে চেরি ফলের বীজের ভেতরেও। আর এই হাইড্রোজেন সায়ানাইডের বিষক্রিয়ার ফলে যেটা হতে পারে, উদ্বেগ বাড়তে পারে আপনার, মানে চিন্তাভাবনা। তাছাড়া মাথা ব্যথা হবে, মাথা ঘুরবে, বিভ্রান্তি হবে, অথচ আপনি বুঝবেনই না যে এটা কী করে হলো। আমি তো সকালবেলায় বেশ খান্দুয়ে আপেল খেয়ে নিলাম, শরীরটা ভালো থাকার কথা, কোথায় সেটা না হয়ে আমার মাথা ঘুরছে কেন? কারণ আপনি আপেলের সাথে সাথে হয়তো আপেলের বীজও খেয়ে ফেলেছেন। তবে আমরা যে পরিমাণে আপেল পাই তাতে অত ভয়ের কিছু নেই। আরেকটি সুস্বাদু ফল এবং ভীষণ দামি একটি উপকারী ফল হচ্ছে অ্যাপ্রিকট। আর এই অ্যাপ্রিকটে বিশেষ করে রয়েছে ভিটামিন B17, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। কিন্তু এর বীজেও রয়েছে আরও দু ধরনের, সেটা হচ্ছে একটা সায়ানোজেনিক গ্লাইকোসাইড এবং অ্যামিগডালিন যৌগ। দুটোই ভারী বিষাক্ত, আর এর বীজ খেয়ে ফেললে আপনার দেখা দিতে পারে নার্ভাসনেস এবং মাথা ঘোরা। এখন যে বীজটির কথা বলবো তাও সবাই চেনেন, মানে ভ্যারেন্ডা বা ক্যাস্টর প্ল্যান্ট। আমরা জানি যে এই ভ্যারেন্ডা বা ক্যাস্টর থেকেই ক্যাস্টর অয়েল তৈরি হয়, যা ঘরোয়া প্রতিকারের একটি বিশেষ ভূমিকা পালন করে। কিন্তু এর বীজের ভুলভাল ব্যবহারের জন্য প্রতিকারের থেকে মেরে ফেলবেই বেশি। তবে এক্ষেত্রে বীজের সম্পূর্ণ অংশটাকে দায়ী করলে কিন্তু ভুল হবে, যেটা উপরের শক্ত খোসাটা রয়েছে সেটাই বেশি বিষাক্ত। কারণ এই ভ্যারেন্ডার বীজেই রয়েছে রাইসিন বা রিসিন বলে কেউ কেউ, সেই রিসিন নামক এক ধরনের বিষাক্ত যৌগ উপাদান, যেটা দিয়ে এখন তৈরি হচ্ছে ফসলের কীটনাশক। তবে কি এটা সম্পূর্ণই প্রসেসিংয়ের উপর নির্ভর করে, যেমন কী ধরনের প্রসেস করে ওটাকে বানানো হয়। ক্যাস্টর অয়েল কিন্তু ভোজ্য তেলও, মানে ওটা খাওয়াও যায়, আবার ডিজেল তৈরি হয়, মানে যেটা দিয়ে গাড়ি চালানো হয়।
ভারতীয় রন্ধনশৈলীতে আরেকটি গুরুত্বপূর্ণ সবজি হচ্ছে করেলা বা করলা, এবং এটিকে শরীরের জন্য খুব উপকারী একটি সবজি হিসেবেই গণ্য করা হয়। বাস্তবে করলা উপকারী হলেও করলার বীজ কিন্তু বিষাক্ত। আপনাদের জানা আছে কিনা জানি না, এই গুরুত্বপূর্ণ সবজির বীজে ভিসিন নামক এক প্রকার পদার্থ থাকে, যা কিনা লোহিত রক্তকণিকাকে ধ্বংস করতে পারে এবং শরীরে দেখা দিতে পারে রক্তাল্পতা। আরেকটিও মারাত্মক সুস্বাদু এবং উপকারী ফলের বীজেও রয়েছে টক্সিক উপাদান, তা হচ্ছে কাস্টার্ড অ্যাপেল বা আতা ফল। এই আতা মাংসল সুস্বাদু এবং পুষ্টিকর হলেও ফলের বীজ কিন্তু বিষাক্ত। আতার বীজেও অ্যানোনাসিন এবং সায়ানোজেনিক গ্লাইকোসাইড নামক যৌগ রয়েছে, যা বেশি পরিমাণে খাওয়া হলেই ক্ষতিকারক হতে পারে। কাস্টার্ড অ্যাপেলের বীজ খাওয়ার ফলে আপনার হতে পারে বমি বমি ভাব, দেখা দিতে পারে স্নায়বিক লক্ষণ যেমন মাথা ঘোরা বা কাঁপুনি। আরেকটি খুব জনপ্রিয় সবজি রয়েছে, সেটিরও বীজ এড়িয়ে চলাই ভালো। সেটি কিন্তু আমাদের একদম প্রতিদিন প্রায় দরকার হয়, সেটিও খুব উপকারী বাস্তবে, কিন্তু বীজগুলো ফেলে দিয়েই খেতে হবে। তা হচ্ছে টমেটো। বেশি পরিমাণ টমেটোর বীজ খেয়ে ফেললে আপনি পড়তে পারেন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সমস্যায়, যেমন ধরুন আপনার অম্বল হতে পারে এবং পাচনতন্ত্রের উপরও বিরূপ প্রভাব ফেলতে পারে। তাই কাঁচা টমেটো হোক আর পাকা টমেটো হোক, বীজগুলো ফেলে খাওয়াই ভালো। এরকম আরেকটি স্বাস্থ্যকর ফল হচ্ছে, যা ভিটামিন এ ভরপুর, সেটা হচ্ছে পেঁপে। পেঁপের বীজও খাওয়া উচিত নয়, আর দুই একটা মুখে পড়লে সাংঘাতিক বিস্বাদ। তাছাড়া পেঁপেতে রয়েছে প্যাপেন, যা ঝিল্লিকে দুর্বল করতে পারে। এছাড়া পেঁপের বীজ, পাতা, শিকড় গর্ভের শিশুর জন্য ক্ষতিকারক। যদিও পেঁপে ফলটি খুব সুস্বাদু এবং এটি হার্টের পক্ষে খুবই ভালো, তাছাড়া ত্বক ভীষণ সুন্দর থাকে পেঁপে খেলে। আর আপনি যদি হার্টবিটের সমস্যায় ভোগেন, মানে অনিয়মিত হয়, তাহলে পেঁপেটা একটু এড়িয়ে চলাই বোধহয় ভালো। তবে যেসব ফলের বীজ সাংঘাতিক তেতো, সেইগুলো এমনিতেই আমরা মুখে পড়লে ফেলে দেই। কিন্তু সমস্যা হয় যেই বীজগুলো খুব একটা তেতো নয়, যেমন ধরুন অ্যাপেল সিড, সেইগুলো অনেক সময় আমরা গোটা আপেল খাওয়ার সময় আমাদের পেটে চলে যায়, তো সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এই যা। তাহলে বন্ধুরা, আপনারা এবার নির্বিঘ্নে ফল খেতে পারেন, তবে ওই যে কিছু কিছু ফলের বীজ ফেলে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। খোদা হাফেজ, নমস্কার। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক।